এখনো আতঙ্ক আছে, দিঘরিও আতঙ্ক, দাসপাড়া 16 নম্বর ওয়ার্ড। ইট পাথর তো প্রচুর ছুঁড়েছে, বাড়িঘর তো লুটপাট হয়ে গেছে, পুড়িয়ে দিয়েছে, এখনো মাঝে মাঝে আসছে। কেন্দ্র বাহিনী দিয়েছে তো কয়দিনের জন্য দিয়েছে, বেশি দিনের জন্য হ্যাঁ, থাকতে থাকতে তো চলে আসছে, পরে আবার তো চলে যাবে, তখন কি হবে, তখন কি করে থাকবো আমরা? রাষ্ট্রপতি শাসন জারি হয় জন্য এটা চাইছি আমরা। আমাদের উপরে এত আতঙ্ক সীমার বাইরে, কোনো মানে বলা কিছু নাই। আর অনেকটা আতঙ্কিত, জানি না মরে যাবো কি বেঁচে থাকবো। এখনো হামলা করছে, এই তো এখনই পাশের গ্রামে হামলা হচ্ছে, আওয়াজ শুনতে পাচ্ছি। অশান্ত মুর্শিদাবাদ, বাড়িতে লুট ভাঙচুর, গাড়িতে আগুন। ওয়াকফ আইনের বিরোধিতার অশান্তির আঁচে গ্রাম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে তাণ্ডবের চিহ্ন। মুর্শিদাবাদের শামসেরগঞ্জের জাফরাবাদ রানীপুরে আতঙ্কের দিন যাপন গ্রামবাসীদের। গত শনিবার জাফরাবাদে ঘটে যায় নৃশংস ঘটনা। বাড়ির মধ্যেই খুন হন বাবা ও ছেলে। নৃশংস ঘটনার পর কার্যত আতঙ্ক আর শোকে মোড়া পরিবার। সেদিনের ঘটনার বিবরণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন মৃতের আত্মীয়রা। কিছু নাই গো, দুটো রান্না করে ছেলেপিলাকে কি করে খেতে দেব? সেদিন আপনি একাই ছিলেন? আমি একাই ছিলাম, আমার শ্বশুর যারা করেছে ছিল, তাদেরকে চেনেন? আমি ছিলাম, কেউ ছিল না। এই যে এরকম ঘটনা ঘটেছে তাদেরকে কি কাউকে চেনেন আপনারা? বাচ্চা বাচ্চা সব ছেলে গেল ওরাকে। সোমবার মৃত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের সাথে দেখা করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি সহ সিপিআইএম নেতৃত্ব। তারা শোকার্ত পরিবারকে সমবেদনা জানান। গ্রামের পরিস্থিতিও ঘুরে দেখেন সিপিএম নেতৃত্ব। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মোহাম্মদ সেলিম। 4-5 ঘন্টা সময় পেয়েছে আক্রমণকারীরা আক্রমণ করার, এবং পুলিশ জানার পরেও আসেনি, আসতে চায়নি, ইচ্ছা প্রকাশ করেনি, আর নাহলে মিথ্যাচার করেছে। এই আসছি, আসবো, যাচ্ছি, কি করে যাব, গাড়ি নেই, কে যাবে, কেন যাবে। অথচ এখান থেকে 10 মিনিটের দূরত্বে পুলিশ। এখন এত পুলিশ প্রশাসন তখন কোথায় ছিল? এ দায় পুলিশ মন্ত্রীকে নিতে হবে। এটা বিচার বিভাগে তদন্ত করা উচিত, পুলিশ নয়, সরকার নয়, বিচার বিভাগীয় তদন্ত, যেখানে দাঁড়িয়ে একজন সিটিং জাজ এসব খোঁজ খবর নিয়ে জানতে পারবে। তাহলে বোঝা যাবে কেন পুলিশ দেরি করে এলো, কারা এলো, কেন করলো, কার উস্কানিতে করলো, কে মদতদাতা, এসব জানা যাবে, তদন্ত করে জানতে হয়। রানীপুর, জাফরাবাদ জুড়ে এখনও রয়েছে উদ্বেগ, আতঙ্কে রয়েছেন গ্রামের মানুষ। এলাকায় কেন্দ্রীয় বাহিনী টহল দিলেও আতঙ্ক কাটছে না। ভুলতে পারছেন না সেদিনের পরিস্থিতি। সব হারিয়ে প্রাণ ভয়ে ভিটেমাটি ছাড়ছেন অনেকেই। কেন্দ্র আমাদের সব শেষ করে দিয়ে কেন্দ্র দিয়ে এসছে, আমরা কেন্দ্র বাহিনী পুলিশ আসছে তো আমরা কি করবো? আমরা কি আছে এখন? আমরা কি খাবো এখন? আমাদের কিছু নয় এখন। আমরা গরিব মানুষ, আমরা বিড়ি বাঁধা খাই, সংসার চলে। আমি এখন কোথায় যে যাচ্ছি নিজে ঠিক বলতে পারছি না। যে দুটো থালি বাসন নিয়ে যাচ্ছি, কোনো জায়গায় আত্মীয় কালার বাড়ি আত্মীয় মনে করছি উঠবো। শান্তি চান গ্রামের মানুষ, চান স্থায়ী বিএসএফ ক্যাম্প। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।